অবিনাশবাবু পেশায় একজন ডাক্তার। তিনি ঘুরতে ভালোবাসেন, তাই তার মন যখন চায় তখন তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো গতবার সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল এবং তিনি ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিল, যেটার ঠিকানা তিনি নিজেও জানতেন না। মধ্যরাত, ছমছম করে বৃষ্টি পড়তেছে। অবিনাশবাবু খেয়াল করলেন রাস্তাটা অনেকটা ভাঙাচোরা এবং নির্জন জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। দূর দূরান্ত পর্যন্ত একটা মানুষেরও কোনো দেখা নাই। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু এই মধ্য রাস্তায় জঙ্গলের ভেতরে কি করে তিনি খাবার পাবেন? অবিনাশবাবু দেখতে পেলেন একটি হোটেল। তিনি তো মহা খুশি। হঠাৎ করে তিনি গাড়িটা দাঁড় করালেন। এটা কি মতিন সাহেবের হোটেল? জি জি জি, কিন্তু আপনি কিভাবে জানলেন এবং আপনি কোথা থেকে আসছেন এত রাতে? আমি কলকাতা থেকে এসেছি। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সেজন্য দাঁড়িয়ে পড়লাম। কোনো খাবার হবে কি? খাবার সব ধরনের খাবারই আছে, আপনি বসুন। অনিমেষবাবু পরম তৃপ্তিতে খাবারগুলো খেলেন এবং ঢেকুর তুলতে বললেন, মতিন সাহেব, আপনার রান্নার হাত কিন্তু বেশ, আমার তো অনেক পছন্দ হয়েছে। কচি মানুষের মাথার স্বাদই আলাদা হয় বাবু, কোনো চিন্তা করবেন না। কি যা তা বলছেন? আপনি একবার আপনার থালার দিকে দেখুন বাবু। এই বলে মতিন সাহেব কিলকিল করে হাসতে থাকলো। আমি তো ভয়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। আমি কিছু বুঝতে না পেরে দৌড় দিলাম, আর পিছন থেকে মতিন সাহেব, বাবু, অত জোরে দৌড়াবেন না, অত জোরে দৌড়াবেন না, আপনি পড়ে যাবেন তো। আমি দ্রুত গাড়ির কাছে গেলাম এবং স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। 2-3 বার স্টার্ট দেওয়ার চেষ্টার পরে আমার গাড়িটা স্টার্ট নিল। আমি হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। সামনে তাকিয়ে দেখি, এ কি, এ তো দেখি মতিন এবং মতিনের খদ্দেররা দাঁড়িয়ে আছে আমার গাড়ির সামনে। তাদের কি বিভৎস চেহারা! বাবু, আমার খাবারের দামটা দিয়ে যান। আমি সজোরে গাড়ি চালালাম তাদের উপর দিয়েই। কিছুক্ষণ পরেই দেখি তারা গায়েব হয়ে গেল। এরপরে আমার 15-20 দিন জ্বরের মধ্যেই কেটেছে। তো একদিন সকালবেলা আমি চিন্তা করে দেখলাম, যাই ওই জায়গাটায় আবার ফেরত যাই, আমি অবশ্যই সেই জায়গাটা চিনতে পারবো। কি অবস্থা! হোটেলটা একদম দুমড়ে মুচড়ে শেষ। প্রত্যেকেরই তার নিজ নিজ যানবাহন ঠিক মতো পরিচালনা করা।